ফ্যাসিস্টদের তালিকায় শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কারো মিল নেই, অন্য কোনো স্বৈরাচারের সাথেও না। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ঠিক এমনই কড়া বার্তা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। ফ্যাসিবাদের লোকরা তো এখন আছে, বিভিন্ন জায়গায় তারা তো ঘোরাফেরা করছে, তাদের প্রচুর অর্থ আছে, বৃত্ত আছে, তাদের টাকা আছে, পয়সা আছে, এটা নিয়ে নানাভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াটাকে তারা প্রচন্ড ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কারণ তারা তো টাকা আছে। সুতরাং তো এইটা দিয়ে তারা এই বলানোর চেষ্টা করছে। কিন্তু আমি বলি, ইতিহাসের ছাত্র হিসাবে শুধু একটু বলতে চাই, যেটা ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন, এই ধরনের পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই ঐতিহাসিক আন্দোলনের মূল নেতৃত্বে ছিল আমাদের তরুণ ছাত্র সমাজ। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন বুক চিতিয়ে লড়াই করেছে, তেমনি দেশের সাধারণ জনগণ, শ্রমিক, রিক্সা চালক, এমনকি সংবাদকর্মীরাও এতে আত্মত্যাগ করেছেন। জুলাই হচ্ছে দীর্ঘদিনের যে সঞ্চিত ক্ষোভ, সেই ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে। আর জুলাই চেতনা কি? দেখুন, অন্য যে কোনো আদর্শ সেটা তো মনে থাকতে পারে, আর চেতনা সেটা হচ্ছে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম, যেটা হৃদয়ের মধ্যে যেটা বাসা বাঁধে সেটা হলো চেতনা, সেটাই হচ্ছে স্পিরিট। তো জুলাই চেতনা হচ্ছে এরকম হৃদয়ের মধ্যে বাসা বাঁধা একটা একটা বিষয়। অন্যান্য যেমন চেতনা রয়েছে, তেমনি চেতনা জুলাই চেতনা। সেই চেতনা হচ্ছে যে আমাদের বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা। রিজভী স্মরণ করিয়ে দেন, এ দেশের ইতিহাস কখনোই কোনো দুঃশাসনকে মেনে নেয়নি। ব্রিটিশ আমল থেকে শুরু করে ইতিহাস প্রমাণ করে, এ দেশের মানুষ সব সময় জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়িয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র আর দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ না করায় বেগম জিয়াকে দীর্ঘ নির্যাতন ও কারাবাস সহ্য করতে হয়েছে, কিন্তু শত নিপীড়ন ও গুম খুনের পরেও এ দেশের মানুষকে দাবিয়ে রাখা যায়নি।